একগুচ্ছ সংকল্প নিয়ে যুব সংকল্প ক্লাবের সূচনা হলো, আর তাকে কেন্দ্র করেই সেখানে বলা যেতে পারে যুবকদের উচ্ছ্বাস। ঘটনাটি কদমতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং সেখানে যুব সংকল্প ক্লাবের সূচনা হলো। সূচনা হওয়ার প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন প্রত্যেকে। দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে সেই জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের সূচনা পর্বে বা উদ্বোধন পর্বে নানা কর্মসূচির যেমন ঘোষণা রয়েছে, এবং নানা কর্মসূচির আয়োজনে অতিথিরা এই উদ্যোগকে তারা প্রশংসা করেছেন, এবং সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি এই আয়োজন থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাও আমরা তুলে ধরছি। আপনারা শুনুন তারা কি বলছেন। মহোদয়ের হাত ধরে আমাদের যুব সংকল্প ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে, এবং আমরা আমাদের উদ্বোধন উপলক্ষে আমরা উদ্বোধনী ম্যাচ করিয়েছিলাম। সেই উদ্বোধনী ম্যাচের আমরা একটু পূর্বেই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করিয়েছি। তো আমাদের যুব সংকল্প ক্লাবের স্বপ্ন হচ্ছে আমরা সমাজকে প্রতিষ্ঠিত করব, সমাজকে একটি জায়গায় নিয়ে দেব, সমাজকে নেশামুক্ত করব, আমরা সমাজকে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। আমরা সমাজে যারা উচ্ছৃঙ্খল এবং অশুভ শক্তি যারা রয়েছে, যারা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা সমাজে যারা আমাদের দুস্থ মানুষ রয়েছে তাদের জীবনমান উন্নয়নের স্বার্থে লড়াই করব। এই সংকল্প নিয়ে আমরা যুব সংকল্প ক্লাবের শুভ সূচনা করছি, এবং যারা মুমূর্ষ রোগীরা বেডের মধ্যে শুয়ে থাকবে তাদের পাশে আমরা থাকবো আমাদের রক্ত নিয়ে। আমরা সবাইকে, আমাদের যুব সমাজ যারা রয়েছে সবাই আমাদের মুমূর্ষ রোগীকে 100% আমাদের লক্ষ্যগুলি পূরণ হবে। অভিনন্দন জানাই, এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। মিহির খুব সুন্দরভাবে বলেছে, ক্লাবের শুধু ক্লাব খুললাম, ক্যারেম খেললাম, আর মাঝে মধ্যে ফেন্সিটিলের টিপ দিলাম, ইয়াবা ট্যাবলেট বাইকের পিছনে করিয়া লইয়া গেলাম, আর পুলিশে ধরল, বরাতমালা থাকলে ধরল না, জেলে ঢুকাইলো, মা বাবার সম্মান গেল, আমার এলাকার সম্মান গেল। সবচেয়ে এখানে ক্লাব সভাপতি বলেছে যে এই এরিয়াটার মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে এখনো নেশা আসক্তি ঘটেনি। এটা বিশেষ গর্বের বিষয়। আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করতে পেরেছেন যে ছেলে মেয়েরা ওই রাস্তায় হাঁটেনি। আজকে আমাদের বর্তমান সরকার নিয়ে কিছু বিচারিতা আছে। যদি সরকারটা বিচারিতা করত তো আজকের দিনে যে 5-6 বছর থেকে চালটা দেওয়া হচ্ছে, কালকে তো বাদ দেওয়া হচ্ছে না। আজকে সঠিক শিক্ষায় যারা ভালো স্টুডেন্ট যারা আছেন, অ্যাডভার্টাইজ দেখেছি টিচার নিয়োগ করা হবে। সেখানে যদি একটা মুসলমান ঘরের ছেলে ভালোভাবে মনোযোগ সহকারে এক্সামিনেশন দেয়, পড়াশোনা করে বসে পরীক্ষাতে, যদি তার রেজাল্ট ভালো হয়, ওই ছেলেটাকে কেউ আটকাতে পারবে? সে মুসলমান, খ্রিস্টান, জৈন, হিন্দু যে কোনো কেউ হতে পারে। আর জালাইবাড়ি এমন একটা গ্রাম, অনেকে হয়তো বলতে পারে যে আমরা হয়তো ধর্ম বিভাগ হতো, অনেকেই বলে থাকেন। কারণ কি, এটা এমন একটা সুরসুরির এলাকা যেখানে খানিকটা কিছু হয়ে গেলেও ধর্ম চলে আসে। কিন্তু আমি হলফ করে এখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারি, এই মাটিতে যদি রাত 2:30টার সময় আসে, প্রত্যেকটা ঘরে আমাকে শোয়ার জন্য স্থান দেবে, থাকার জন্য স্থান দেবে, বসার জন্য স্থান দেবে, খাওয়ার জন্য স্থান দেবে। এই মাটি আমরা একসঙ্গে গড়ে দিয়েছি। আমার বন্ধু ছিল, আমাকে বন্ধু বলেছে, তার সঙ্গে সম্পর্ক ক্লাস 7 থেকে আমার। সেই সুবাদে অনেকের সঙ্গে সম্পর্ক। এই জালাইবাড়ি স্কুলে আমার বাবা শিক্ষকতা করে গেছে। জালাইবাড়ির মাটিকে আমি খুব ভালো করেছি। হয়তো আমাদের উপর অনেক প্রত্যাশা, যখন চেয়ারম্যান হয়েছে এখানে রাস্তাঘাট ঠিক করে দিতে হবে, আজ বন্ধ স্কুলটা আমরা যাতে মাধ্যমিকে পৌঁছাতে পারি, অনেকগুলো প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাকে সামনে রেখে যখন দাবি করে, অপার ভালোবাসা রেখে যখন দাবি করে, তখন সেই দাবিগুলো আমি জানি হয়তো পূরণ করাটা এত কম সময় হবে না। তার জন্য
আপনারা শুনলেন সেখানে অতিথিদের বক্তব্য, তার পাশাপাশি এই উদ্যোগকে প্রত্যেকেই প্রশংসা করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।